Hello everyone, welcome to Data Structure and Algorithm 1 কোর্সে। এই কোর্সে আমরা সবার আগে শুরু করব Introduction to Sorting Algorithms দিয়ে। সো সর্টিং অ্যালগরিদম আসলে কি সেই জিনিসটা আমরা একটু বুঝি। ফার্স্ট অফ অল সর্টিং অ্যালগরিদম হচ্ছে একটা অ্যালগরিদম যেটা একটা স্পেসিফিক অ্যারে অথবা একটা কালেকশন অফ এলিমেন্টকে একটা স্পেসিফিক অর্ডারে নিয়ে আসবে। আমার কাছে কিছু নাম্বার আছে 3, 5, 2, 1, 6। আমাদের সর্টিং এর মেইন আইডিয়াটা হবে এই এলোমেলো আইটেমগুলোকে যাতে সাজায় একটা ইনক্রিজিং অথবা ডিক্রিজিং অর্ডারে নিয়ে আসা যায়। এই যে প্রসেসটা যেভাবে আমরা কম্পিউটার সায়েন্সে এই জিনিসটা করি, একটা এলোমেলো অ্যারেকে সাজায় গুছায় একটা স্পেসিফিক অর্ডারে নিয়ে আসি, এই জিনিসটাকে আমরা সর্টিং বলি। আমি যদি হচ্ছে একটা স্যাম্পল দিয়ে বলে দেখাই, লেটস সে হচ্ছে কি আমাদের হচ্ছে কিছু নাম্বার আছে 1, 3, 2, 5, -1, 6। লেটস সে হচ্ছে আমার কিছু নাম্বার আছে। আমার হচ্ছে কিছু নাম্বার আছে যেগুলো একটা লিস্ট আমি বানাইলাম। কমা দিয়ে আমি হচ্ছে সেপারেট একটা লিস্ট না। এটা তো এখন হচ্ছে আনসর্টেড। আনসর্টেড কেন? এখানে কিছু নাম্বার হচ্ছে কি ছোট আগে চলে আসছে, কিছু নাম্বার বড় তারা পরে আছে, কিছু বড় নাম্বার সামনে চলে আসছে। অনেক এলোমেলো হচ্ছে অবস্থা। এই অ্যারেটাকে যদি আমি সর্ট করতে চাই তাহলে কি হবে? সবগুলো আইটেমকে আমি সাজায় সিকোয়েন্সিয়ালি লিখব। সবার আগে সবচেয়ে ছোট নাম্বারটা আমরা আনতে পারি। আমরা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে সর্ট করতে চাচ্ছি। প্রতিটা নাম্বার পরের নাম্বার থেকে ছোট হবে। সো সবচেয়ে ছোট নাম্বারটা সবার আগে আসবে তাহলে। ইনক্রিজিং অর্ডারের জন্য -1 সবার আগে। দেন হচ্ছে সবচেয়ে ছোট নাম্বার, তারপর কি আছে -1 এর পর 1 আছে। দেন আমি 1 দিলাম। দেন এরপর সবচেয়ে ছোট নাম্বার কোনটা আছে? এরপর আমরা দেখতেছি 2 আছে। এরপর আমি 2 দিলাম। 2 এর পর হচ্ছে আমরা দেখতেছি আমাদের 3 আছে। দেন 5, দেন 6। আমার আনসর্টেড অ্যারেটাকে সর্ট করলে এরকম কিছু একটা দেখতেছি। আমাদের লিস্টটা সর্টেড অবস্থায় এমন -1, 1, 2, 3, 5, 6। ইনিশিয়ালি 6টা আইটেম ছিল, পরেও কিন্তু আমাদের 6টা আইটেম আছে, বাট আমরা অ্যারেটাকে রিঅ্যারেঞ্জ করলাম। সর্টিং অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক রিঅ্যারেঞ্জমেন্ট। সর্টিং হচ্ছে বেসিক্যালি রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট এমনভাবে করতে হবে, যে কোনো রিঅ্যারেঞ্জমেন্টকেই কিন্তু আমরা সর্টিং বলতে পারি না। সর্টিং এমনভাবে করতে হবে যাতে একটা অর্ডার চলে আসে। আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং। এটাও সর্টেড অ্যারে। আমরা যদি ডিক্রিজিং অর্ডারে সর্ট করতে চাই তাহলে উল্টাটা হবে 6, 5, 3, 2, -3, 2, 1, দেন -1। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রিভার্স অর্ডারে সর্ট করা। সো সর্টিং আসলে আমরা বুঝতে পারছি। আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি আমাদের হচ্ছে সর্টিং কি ধরনের আছে। সর্টিং অনেক ধরনেরই আছে। আমরা এখন আসলে এই চ্যাপ্টারে যে ধরনের সর্টিং আমরা ট্রাই করব সেগুলো হচ্ছে কম্প্যারিজন বেসড সর্ট। এখানে আমরা যে লিখতেছি কম্প্যারিজন সর্ট, এই জিনিসটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। কম্প্যারিজন সর্ট কেন ইম্পর্টেন্ট? কারণ আসলে অনেকগুলো সর্ট আছে যেগুলো হচ্ছে কম্প্যারিজন বেসড না। কম্প্যারিজন সর্ট আসলে কি? কম্প্যারিজন সর্ট হচ্ছে এমন সব সর্টিং অ্যালগরিদম যেগুলো ২ টা এলিমেন্টকে কম্পেয়ার করে দেন সর্ট করে। কম্পেয়ার করে সর্ট করে বলতে একটা এলিমেন্টের পজিশন তার বাকি তার আশেপাশের পজিশনগুলোর না পাশাপাশি এলিমেন্টগুলোর উপর ডিপেন্ড করে। জিনিসটা অনেকটা এভাবে বলা যেতে পারে যে সবসময় কম্প্যারিজন বেসড সর্ট একটা ডিসিশন নেয় কোন আইটেমটা ছোট, কোন আইটেমটা বড়। এই ডিসিশনটার উপর বেস করে সে হচ্ছে সে সর্টিংটা করে। কম্প্যারিজন সর্ট ছাড়া আমরা আসলে হয়তো কম্প্যারিজন সর্ট এখন না বুঝলেও টার্মটা মনে রাখি, এবং এই জিনিসটা আসলে আমরা পরে বুঝতে পারবো যে এটা কম্প্যারিজন সর্ট। আমরা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো যে আসলে কই আছে। আমাদের সবগুলো তো কম্প্যারিজন সর্ট। আমরা হচ্ছে যদি একটু ইউনিক কম্প্যারিজন সর্ট ছাড়া অন্য কোন ধরনের সর্ট আমরা যদি দেখি তাহলে আমি এই জিনিসটা দেখাই দিব। আমাদের পরে হচ্ছে আমরা একটা সর্ট দেখাবো যেটা কম্প্যারিজন সর্ট না, লেটস সে হচ্ছে কাউন্টিং সর্ট অথবা ফ্যানেটিক সর্ট। কম্প্যারিজন সর্ট হচ্ছে এমন সব সর্টিং অ্যালগরিদম যেটা এলিমেন্টগুলোকে কম্পেয়ার করে বড় ছোট কম্পেয়ার করে দেন তাদেরকে সর্ট করে। কম্প্যারিজন সর্ট কি আছে? অনেকগুলো কম্প্যারিজন সর্ট আছে, এবং এই কম্প্যারিজন বেসড সর্টগুলোই আমরা কিন্তু সবচেয়ে বেশি ইউজ করি। যেমন কুইক সর্ট, হিপ সর্ট, মার্জ সর্ট, ইনসারশন সর্ট, সিলেকশন সর্ট, বাবল সর্ট। যেমন কুইক সর্ট হচ্ছে C++ এর ডিফল্ট সর্টিং অ্যালগরিদম। এটা হচ্ছে কি খুবই ভালো একটা অ্যালগরিদম, এটা সব জায়গায় ইউজ হয় এবং এটা কম্প্যারিজন বেসড সর্ট।
সো কম্প্যারিজন বেসড সর্ট ছাড়া আরো অ্যালগরিদম আছে, সেগুলো আমরা দেখব পরে। সো নন কম্প্যারিজন সর্ট আসলে কি? ফর এক্সাম্পল যে কাউন্টিং সর্ট, আমি জিনিসটা একটু দেখাই। কাউন্টিং সর্টের বেসিক আইডিয়াটা আমি বুঝাই, তাহলে আসলে বোঝা যাবে যে ডিফারেন্সটা কই। সো লেটস সে আমার কাছে কিছু নাম্বার আছে 1, 3, -1, 5, 6। আচ্ছা, -1 আপাতত বাদ রাখি আমরা। -1 এর জন্য জিনিসটা একটু চিন্তা হবে। 1, 3, 1, দেন আমরা হচ্ছে 6, 5, 6, 4, 2, 3। সো এটা হচ্ছে আমাদের একটা লিস্ট। এটাকে আমরা সর্ট করব এবং নন কম্প্যারিজন সর্ট দিয়ে। তো ফার্স্ট অফ অল আমি দেখতেছি এখানে 1 থেকে 6 এলিমেন্ট আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু বাকেট রাখবো। বাকেট বলতে কিছু কন্টেইনার রাখবো। সো যেহেতু 1 থেকে 6 আমরা কি করতে পারি? 6 টা বাকেট রাখতে পারি। সো 5 এর জন্য একটা বাকেট এবং 6 এর জন্য একটা বাকেট। সো সবার আগে আমরা 1 পেলাম। এই 1 টাকে তাহলে আমি কই রাখবো? 1 এর যে বাকেট সেখানে রেখে দিব। 3 পাইলাম। তো এই 3 টাকে কই রাখবো? 3 এর যে বাকেট সেখানে আমরা রেখে দিব। দেন এই একটা 1 পেলাম। এই 1 টাকে কই রাখবো? আমরা হচ্ছে আবার 1 এর বাকেটে রাখবো। 5 পেলাম। 5 টাকে কই রাখবো? 5 এর বাকেটে রাখবো। দেন 6 কে কই রাখবো? 6 কে 6 এর বাকেটে রাখবো। 4 কে কই রাখবো? 4 এর বাকেটে রাখবো। 2 কে কই রাখবো? 2 এর বাকেটে নিয়ে আসবো। দেন 3 কে লাস্টে 3 এর বাকেটে নিয়ে আসবো। সো আমরা প্রতিটা নাম্বারকে একটা স্পেসিফিক কন্টেইনারে রাখলাম। কন্টেইনারে রেখে এখন আমরা এদেরকে রিড করব। এখন সবার আগে বাকেট 1 এ কয়টা 1 আছে সেটা একটু দেখি। 2 টা 1 আছে। তাহলে আমি 2 টা 1 রাখলাম। বাকেট 2 তে একটা 2 আছে, সেটা নিলাম। বাকেট 3 তে 2 টা 3 আছে, তাদেরকে নিলাম। 4 এ হচ্ছে একটা 4 আছে। 5 এ একটা 5 আছে। 6 এ একটা 6 আছে। সো এখন এটা হচ্ছে আমাদের সর্টেড লিস্ট। সো এই যে বাকেট দিয়ে হচ্ছে কি একটা কন্টেইনার রেখে সেখানে আইটেম পুশ করে হচ্ছে আমরা যে সর্ট করতেছি, এই আইডিয়াটাকে আমরা আসলে বলতে পারি যে এটা হচ্ছে কাউন্টিং সর্ট। সো কাউন্টিং সর্টের একটা এক্সাম্পল হচ্ছে এটা। ওকে, সো এটা হচ্ছে নন কম্প্যারিজন বেসড সর্টিং। কেন? কারণ এখানে আসলে এই 1 টার সাথে এই 6 এর হচ্ছে কোনো কম্প্যারিজন করা হয়নি। মানে কোনটা ছোট কোনটা বড় সেটার উপর বেস করে কোনো ডিসিশন নেওয়া হয় নাই। 1 কে 1 এর জায়গায় রাখা হইছে, 6 কে 6 এর জায়গায় রাখা হইছে। পরে 1 গুলাকে আগে নেওয়া হয়েছে, তারপর 2 গুলাকে নেওয়া হয়েছে, তারপর 3 গুলাকে নেওয়া হয়েছে। এভাবে করে সবগুলো নাম্বার নিয়ে ফাইনাল এটা বানানো হয়েছে। কোনো ধরনের কম্প্যারিজন কিন্তু ছিল না। কম্প্যারিজন বেসড সর্ট গুলাতে আসলে দেখা যাবে আমরা প্রতিটা নাম্বারকে তার আশেপাশের নাম্বারগুলোর সাথে কম্পেয়ার করতেছি। অ্যান্ড এটাই হচ্ছে কম্প্যারিজন এবং নন কম্প্যারিজন এর হচ্ছে সর্টিং এর মেইন ডিফারেন্সটা। সেটা আমরা আরো সামনে যেয়ে আরো ভালোভাবে বুঝতে পারবো। অ্যান্ড আই থিংক দ্যাটস ইট ফর দিস ভিডিও।